আসসালামু আলাইকুম বন্ধুরা। ইংরেজি গ্রামারের যে একটা কনফিউজিং আমাদের প্রশ্ন থাকে যে ইট ইজ হাই টাইমের পর আমরা কি করব। তো আমরা ছোট্ট একটা ভিডিওতে এই বিষয়টাকে ক্লিয়ার করে দেই। কেমন? ইট ইজ হাই টাইম, ইট ইজ টাইমের ব্যবহার। দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর আমাদের যদি সাবজেক্ট থাকে, মেন বিষয়টা হচ্ছে তোমরা খেয়াল করবে যে সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট থাকে তাইলে হবে আমাদের কি পাস্ট ফর্ম অথবা বি টু। আমরা অনেকে এটাকে আমরা বি টুও বলি, অনেকে আমরা কি পাস্ট ফর্ম বলি। দেখো আবার বলি, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে, তোমরা দেখবা কি সাবজেক্ট আছে কিনা। যদি সাবজেক্ট থাকে, সাবজেক্ট থাকলে আমরা কি করব, বি টু পাস্ট ফর্ম। অনেকে তোমরা বি টুও বলো, অনেকে তোমরা পাস্ট ফর্ম বলো। ঠিক আছে, তাহলে আমরা শিখলাম কি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্টের থাকলে আমাদের কি হবে, বি টু অথবা পাস্ট ফর্ম, আমরা যেটাই বলি। আচ্ছা, যদি ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর সাবজেক্ট না থাকে, যদি সাবজেক্ট না থাকে, যদি সাবজেক্ট না থাকে আমরা কি দেবো, আমরা হচ্ছে গিয়া তোমার টু দিব, টু প্লাস পি ওয়ান দেবো, টু প্লাস কি দেবো, ক্লিয়ার। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো যে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট থাকে, যদি সাবজেক্ট থাকে তাহলে হবে বি টু বা পাস্ট ফর্ম। আর ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পর যদি সাবজেক্ট না থাকে তাহলে টু প্লাস বি ওয়ান দেবো। চলো, এখন রাইট ফর্ম অফ ভার্বে এটা কেমন আসে, রাইট ফর্ম ভার্বে এটা কেমন আসে দেখো। এখানে ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইম আছে, ওকে ফাইন। এখন দেখবো সাবজেক্ট আছে কিনা। হ্যাঁ, আমরা দেখতে পাচ্ছি যে এখানে সাবজেক্ট আছে। সাবজেক্ট কি আছে? উই। ওকে ফাইন। তাইলে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি দেব, আমরা জানি যে যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি ভিটি দেব। স্টপের ভিটিও কি স্টপড। ওকে, স্টপের ভিটি হচ্ছে কি আমাদের স্টপড। তাইলে আমরা শিখলাম যে ইট ইজ টাইম পর যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা বি টু বসাইয়া দেব। আচ্ছা, তারপরটা দেখি যে ইট ইজ টাইম আছে অ্যান্ড এটার পর কোনো সাবজেক্ট নাই। আর রাইট ফর্ম ভার্বে কিন্তু আমরা সাবজেক্ট বসাইতেও পারবো না। তাহলে এটা কি করব, এটার টু প্লাস বি ওয়ান করে দেবো। টু প্লাস বি ওয়ানটা কীভাবে, যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা টু, তারপরে বি ওয়ান কি আছে, বি ওয়ান তো যা আছে তাই, এস টি ও পি স্টপ। ওকে, আমরা যদি সাবজেক্ট না থাকে তাহলে আমরা টু প্লাস বি ওয়ান দিয়ে দেবো। অ্যান্ড দেন তারপরটা দেখি তো এখানে আছে কি ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময়। তারপর আছে কি যেহেতু সাবজেক্ট নাই, সাবজেক্ট না থাকলে আমরা কি দেব, টু, তারপরে প্লান্ট, পি এল এ এন টি, প্লান্ট। ওকে, রোপণ করা, এটাই উপযুক্ত সময় কি করা, গাছ রোপণ করা। আচ্ছা বন্ধুরা, তারপরে আমরাটা দেখি, দেখো এখানে কি আছে, ইট ইজ হাই টাইম ডে। যেহেতু সাবজেক্ট আছে, কি আছে, সাবজেক্ট আছে, যদি সাবজেক্ট থাকে তাহলে আমরা কি করব, ভি টু দিয়ে দিব। তাহলে প্লান্টের ভি টু কি, প্লান্টেড, পি এল এ এন টি ই ডি, প্লান্টেড। ওকে, তাহলে দেখো যদি সাবজেক্ট থাকে তাহলে দিয়ে দেবো। আচ্ছা, এখন কমপ্লিট সেন্টেন্সের ক্ষেত্রে আমরা রাইট ফর্ম ভার্ব শিখলাম, এখন কমপ্লিট সেন্টেন্সে আমরা কি করব। ওকে, দেখো কমপ্লিট সেন্টেন্সে ইট ইজ টাইম আছে, এখন কি কোনো সাবজেক্ট দেওয়া নাই। আমরা চাইলে একটা সাবজেক্ট বসাইতে পারি, যেমন উই, যেহেতু সাবজেক্ট বসাইছি, সাবজেক্ট যদি বসাই তাহলে আমরা বি টু দেবো, যেমন এস টি। ওকে, দেখো আমরা কি দিছি এখানে হচ্ছে, তুমি একটু খেয়াল করলে দেখতে পারো যে প্রথমে একটা সাবজেক্ট বসাই দিছি। আচ্ছা, এখানে ইট ইজ টাইমের পরে আমাদের কিছু ছিল না, যদি না থাকে আমরা চাইলে সাবজেক্ট একটা বসায়া ভি টু দিতে পারি। ওকে, সেম ভাবে নিচে যেহেতু এখানে ইট ইজ হাই টাইম, আমরা সাবজেক্ট বসায়া বি টু দেওয়া যায়, এবং যদি আমরা চাই আমরা টু প্লাস ভি ওয়ান দিতে পারি, যেমন টু স্টাডি। ওকে, এখানে আমরা ওকে, তাহলে আমরা কি শিখলাম, ইট ইজ টাইম, ইট ইজ হাই টাইমের পরে সাবজেক্টের পরে আমরা ভি টু, আর সাবজেক্ট না থাকলে ভি ওয়ান। কমপ্লিটিং সেন্টেন্সের ক্ষেত্রে যদি সাবজেক্ট না দেওয়া থাকে আমরা সাবজেক্ট দিয়ে বি টুও দিতে পারি, এবং যদি সাবজেক্ট না দেওয়া থাকে তাহলে টু প্লাস ভি ওয়ান দিতে পারি। এটা আমাদের ইচ্ছার উপর। আর সাবজেক্ট দিয়ে দিলে কিন্তু ওটা বি টু ছাড়া আমাদের কোনো উপায় নেই। সাবজেক্ট দিয়ে দিলে আমরা অবশ্যই 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 বি টু করবো। ঠিক আছে, যেমন সাবজেক্ট প্লাস ভি টু, কেমন? ওকে, এটা আমাদের একটা মোস্ট ইম্পর্টেন্ট
রুলস সাবজেক্ট প্লাস ভি টু আর নিচে হচ্ছে কি টু প্লাস ভি ওয়ান। ওকে, ভি ওয়ান, ভি ওয়ান, ঠিক আছে। এটা আমাদের মেন রুলস, এটা আমাদের কি রুলস, এটাই আমাদের মেন রুলস। যে দেখো, ইট ইজ টাইম, ইট ইজ হাইডিং পরে সাবজেক্ট থাকলে ভি টু, আর সাবজেক্ট যদি না থাকে তাহলে টু প্লাস ভি ওয়ান। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের মতো এখানে ক্লাস সমাপ্ত। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।